ডবলছড়ি গিয়েছি তেলের জন্য, তেল পাই নাই। অলরেডি দুইটা দোকান, সেই দুইটা দোকান বন্ধ রেখেছে। আমরা বেদবেদি গিয়েছি, তাও পাই নাই। পুরা রাঙ্গামাটি ঘুরে এখন এখানে আসছি, এখানে পেয়েছি, তাও 1 লিটার করে দিচ্ছে। আমাদের প্রয়োজন হলো কারো 5 লিটার, 10 লিটার বা 2-3 লিটার করে প্রয়োজন, কিন্তু আমাদেরকে দিচ্ছে 1 লিটার। 1 লিটারে আমাদের হয়তো একদিনও ভালো করে যাবে না। ঠিক আছে, আমাদের পর্যাপ্ত তেলের সরবরাহ করা দরকার। আমি প্রশাসন এবং যারা দায় দায়িত্বে আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, যেন আমরা পর্যাপ্ত তেল সবসময় পাই। যখনই আসি সবাই পাই, সবাই যেন তেল পায়, আমরা সেই আশাবাদ ব্যক্ত করতেছি। সব জায়গায় গেছি, কোনো জায়গায় তো পাই না। এখানে আসলাম, মানে দেখি না, এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, প্রায় 40 মিনিট। জানি না, ওইখানে বলতেছে তেল সংকট বললো, সবদিকে বন্ধ, দোকানে অফ, তেল আছে দিতেছে না, এরকম আর কি। এখন এখানে দিতেছে, অ্যাভেলেবেল শুনলাম, এই জন্য আসলাম। বছর থেকে আসছি। একটা তেল নামাইছে, বিকালবেলা আইসা দেখি তেল নাই। আমার গাড়িতে সকালে তেল ছিল না, সকালে তেল নেবো ভাবছি, বিকাল আইসা তেল নেবো ভাবছি, কারণ বিকাল আইসা দেখি দোকান বন্ধ। আমি কাপড়চুরি থেকে ডাইরেক্ট বেডবিডি পর্যন্ত গেছি, মানে বেডবিডি পাম্প পর্যন্ত কোনো মানে পাম্পে মানে খোলা নাই, সব পাম্প বন্ধ। কারণ এখানে সিরিয়াল দিছি দেখে 1 লিটার পাই কিনা। না, পাই নাই। আমি মাত্রই আসছি তেলের জন্য, এখন বলতেছে এখনই নাকি পাম্প বন্ধ। আর বিভিন্ন পাম্পে দেখতেছি ভিড় খুব, এটাই। এই বিলাইছড়ির মেম্বার মোহর আলী, আমরা দুর্গম এলাকায় বসবাস করি। আমরা একমাত্র নদীপথ ছাড়া কোনো যানবাহনের কোনো রাস্তা নাই। আমরা আসছি ভোট নিয়ে, এখন তেলের জন্য বিলাইছড়ি যাইতে পারতেছি না। অত্যন্ত দুঃখের ব্যাপার। সন্ধ্যা থেকে দাঁড়ায় রয়েছি, 10 লিটার তেল চাচ্ছি, যে দিচ্ছে না। তেল ছাড়া তো আমরা যাতায়াত বন্ধ, যাইতে পারতেছি না, ভোগান্তিতে পড়ে গেছি। রুগী নিয়ে আসছি, যেতে পারতেছি না। দুঃখের ব্যাপার। সন্ধ্যা থেকে দাঁড়া আছি, 10 লিটার তেল দাবি করছি, দেয় নাই। পাম্প মালিকরা তো কথাই বলতেছে না, নাই, এখানে নাই। আপনারা দেখতেছেন এখানে নাই, পাম্প মালিকরা এখানে নাই। তারা কেউ নাই, কোনো কর্তৃপক্ষ নাই। তেলের পর থেকে এখানে আমরা তেল পাচ্ছি না, হঠাৎ তেল সংকট আমাদের এখানে পাম্প বন্ধ করে দিচ্ছে, আমাদের কোনো তেল পাচ্ছি না এখানে। রাঙ্গামাটি খুব মানুষ খুব সংকট আছে। এই যে কাঁচামাল সবগুলো পচে যাচ্ছে, কাঁচামাল লোড করে গাড়ি সব বসে আছে। এই চট্টগ্রাম ঢাকার গাড়ি সবগুলা, একটা গাড়িও এই রাঙ্গামাটি থেকে বাইরে যেতে পারতেছে না। এই পরিস্থিতি যেমন আমরা আছি, হঠাৎ এগুলো না জানিয়ে সব পাম্প বন্ধ করে দিচ্ছে। ঘন্টার মতো হইতেছে। আমার গাড়ি 12 হয়েছিল, রাঙ্গুনিয়ার 12 হয়েছে। 12টা নিয়ে আমার গাড়িটা আমি আবার 12টা ফেরত দিই। গাড়ির মধ্যে তেল নাই, আমি এখান থেকে কলেজেও যেতে পারবো না। আর এখানে গাড়ি আরো এই যে 3-4টা গাড়ি আছে, আসে গাড়িগুলো ঘুরাইয়ে টার্মিনাল চলে গেছে। তেল খুবই সংকট। মানে আমাদেরকে যদি জানান দিয়ে হতো, ধর আমাদের মানিক সমিতি আছে, আমাদের একটা সমিতি আছে, আমাদের সমিতি যদি জানানো হয়তো আমরা তেল পাবো নাহলে পাবো না, একটা আসে বিষয় ধরে আমাদেরকে বলতো, আমরা অল্প অল্প ওখান থেকে অল্প পারি, ওখান থেকে অল্প করে আমরা তেল যেদিন পারতাম এদিন নিয়ে লাগতাম। আমাদের তো কিছু বলে না, হঠাৎ করে বন্ধ দিলে ভাই আমরা হবে। আমরা এখন ভাড়া মারতে পারতেছি না, মানুষ হরানি, কাঁচামাল বিয়ারি হরানি, আমরা ড্রাইভাররা হরানি, কোম্পানিরা হরানি, মালিক হরানি, এগুলো তো কোনো দরকার নেই, তাই না ভাইয়া? ঠিক আছে।